চরণে দিয়ে দে। আমি তাই গো হরি বলে বলে সেই ভক্তের প্রেম মিশ্রিত এবার সেই তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়ে আবার জনধন্য হলো। তারপর কত হলো তাহলে এখন 50 আর বাকি 30 লক্ষ জনে ভ্রমণ করলাম আমরা পশু। এবার কত কুকুর ভেড়া ছাগল গরু কত কিছু হয়েছে বা দেখুন এগুলো সব প্রত্যেকটা জন্ম আমি ভোগ করেছি। তারপরে 30 লক্ষ জনে ভ্রমণ করতে করতে শেষ সেই গাভীকেই কিন্তু ভগবানের প্রতিছবিতে দেখেন ধন্য জনম, কারণ গাভীর দুগ্ধ দ্বারা ভগবানের সেবা পূজা করা হলো। জনমটা ধন্য হয়ে গেল। এখন এই যে 30 লক্ষ পশু জন্ম করবার পর আসলাম মানব জন্মে 80 লক্ষ হয়ে গেল, বাকি থাকলো 4 লক্ষ জনে। এবার ভাববেন যে 4 লক্ষ জনে 4 লক্ষ বার মানুষ কুলে এসতে হয়েছে। কেন চেয়ে দেখবেন শুধু মানুষ কুলে আসলেই হবে না, মানুষ তো সবাই বাবা। জলের শ্রেণী বিভাগ আছে না, পুকুরের জল জ্বলতো, নলকূপের জল জ্বলতো, নদীর জল জ্বলতো, সাগরের জল। আচ্ছা, যদি তৃষ্ণা লাগে তাহলে সাগরের জল যদি পান করি তাহলে তৃষ্ণা নিবারণ হবে? সাগরের জলে লবণ মেশানো, তৃষ্ণা নিবারণ হবে না। আবার জল বিশুদ্ধ জল আমরা খাবো, ঠিক আছে, তাহলে বিশুদ্ধ জল, নলকূপের জল বিশুদ্ধ। আবার সেই নলকূপ থেকে বা মোটর থেকে জল ট্যাঙ্কি তুলে ট্যাঙ্কির জল শহরের দিকে সাপ্লাই হচ্ছে না, লাইনটা বাসায় ধরুন, বাসায় তো কোনো আলাদা লাইন নেই, তাহলে একটা ছিল টয়লেটের লাইন, একটা বাথরুমে, একটা দিয়েছি ঠাকুর ঘরে, একটা রান্নাঘরে। এখন রান্নাঘর থেকে আপনি 1 গ্লাস জলে তৃপ্তি হবে না, ঘৃণা লাগবে। গ্লাসটা নিয়ে কেন টয়লেটে যাওয়া যায় না? কি মায়ের তৃষ্ণা পেয়েছে, আপনি টয়লেটে গিয়ে ওখান থেকে ভালো জল, সমস্যা নেবেন না কেন? ওটার স্থান কালো পাত্র একটা কথা আছে, জলটার স্থানে যে স্থানে থাকে সেই স্থানটা নোংরা, তাই বিশুদ্ধ হলে মানে ঘৃণা লাগে। কিন্তু আরো জল আছে, টয়লেটে যে ব্যবহারটা করি আমরা জলটা, সেই ট্যাঙ্কিও তো জল আছে। আর ওটার কথা ভাবুন, ওটার একটা মানে একটা বিন্দু জলের ছিটাও যদি গায়ে লাগে তাহলে স্নান করতে হবে, তাহলে বিচার করে দেখুন জল জলে, কিন্তু সেই জলের আবার এত যে কোন জল ছুঁলে ঘৃণা হয়, কোন জল খেলে তৃপ্তি আসে না, কোন জল খেলে তৃষ্ণা নিবারণ হয় না। এই জগতে মানুষ হলে হবে না, মানসিক শ্রেণী বিভাগকে বিচার করতে হবে। কিছু কিছু মানুষের দেখলে কি হয়, ভক্তি করতে ইচ্ছে করে, কিছু কিছু মানুষকে কিছু কিছু মানুষকে দেখলে ঘৃণা হয়, আবার কিছু কিছু মানুষকে কি কাছে পেলে কি হয়, হৃদয়টা শীতল হয়ে যায়, জুড়িয়ে যায়। কেন বলুন তো? মানুষেরও শ্রেণী বিভাগ আছে। এই যে মানুষগুলো আমরা এসেছি, এই জন্মের কর্মফল পরজন্মের ভাগ্য, আর পূর্ব জন্মের কর্মফল এবার বিচার করে দেখুন, সেই মানুষগুলো এসেছি আমরা, বিচার করে দেখুন কেউ প্রতিবন্ধী হয়ে এসেছে, আসে না? কারো হাত আছে পা নেই, কারোর বা পা আছে হাত নেই, কারো চোখ আছে নাক নেই, নাক আছে কান নেই, আবার কেউ কেউ সবকিছু পেয়েছে কিন্তু সামর্থ্য হয়নি, কারো কারো চোখ আছে কিন্তু চোখের দৃষ্টি শক্তি নেই, কারোর কাছেও মুখটা আছে, ভগবান বদনটা দিয়েছে, মুখটা দিয়েছে, কিন্তু কথা বলার শক্তিটা দেয়। সেই অভাবগুলো কোনো না কোনো জন্মে কোনো না কোনো অভাব নিয়ে আমরা জগতে আসছি আর গিয়েছি, আসছি আর গিয়েছি, আর প্রার্থনা রেখেছি ভগবান কেন এমন জন্ম দিলে যে জন্ম তোমার সেবায় লাগলো না, কেন এমন বদন দিলে যে বদনে আমি তোমার নাম করতে পারিনি, কেন এমন বদন দিলে যে নয়ন আমি তোমাকে দেখবার সামর্থ্য পেলাম না, কেন এমন তুমি আমাকে কর্ণ দিলে যে কর্ণে তোমার মধুমাখা হরির নাম আমার শ্রবণ করো। আমাদের নেই না, সেটার প্রতি খুব আমাদের আগ্রহ, গুরুত্ব হয়েছে।
যে বস্তুটা নেই সেটার জন্য আমরা ব্যাকুল থাকি, তাই প্রত্যেকটা জন্মে যখন অভাব পড়লো, আমাদের অভাব থেকে গেল, সে জন্মে কাঁদলাম, মিনতি করলাম, দয়াময়